ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর বলেন তো? 1600 বছর। আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রের মিল আছে তো। ফেরাউনের ভিতরে এই নেশাটা ছিল, ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে। সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার ফ্যামিলি পর্যন্ত ধ্বংস করেছে, সে তার বউকে পর্যন্ত হত্যা করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এই ফেরাউন কম কিছু করেছে, অনেক কিছু করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক যখন পেয়ে গেলেন, কালিমা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে বলে, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ফেললো, তুমি অবলীলাই বলে ফেললে এটা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? উনি মুচকি হাসি মেরে বললেন, কি হবে? মরে যাবো তো। আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে চাই না। শেষ পর্যন্ত ফেরাউন হিমশিম খেয়ে গেল, কি করা যায়। চরম একটা ক্রাইসিস মুহূর্তে পড়ে গেল। ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শ করলো, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। হামান বলে দিল, বুকের শত্রু বড় শত্রু, একে বাঁচানো যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালামের কাছে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে ফেরাউন বলছে, আসিয়া তুমি হলে ইজিপ্টের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই জনপদের তুমি হলে 2 নম্বরের নাগরিক, আমার পরেই তোমার দাম। তুমি এত বড় একটা সম্মানজনক অবস্থান থেকে তুমি কোন দিকে যাচ্ছ? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করবেন না কেন, আপনি আমাকে ফেরাতে পারবেন না, কারণ আমি আমার রবের সন্ধান খুঁজে পেয়েছি। আমি আমার রবের কাছে সন্তুষ্ট চিত্ততা নিয়ে ফিরে যেতে চাই। আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত জল্লাদকে রেডি করা হলো। জল্লাদ প্রস্তুতি নিয়ে ফেললো। তার কপালে করাত যখন সামনে প্রস্তুত করা হলো, শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। সংসার গেল, পরিবার গেল, সব মান সম্মান ডুবে যাচ্ছে। আসিয়া এখনো তোমার কি? এখনো তুমি চিন্তা করে দেখো, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে। মুচকি হাসি মেরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি আজ থেকে 4000 বছর আগে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আজও কোরআনে কোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি করলেন। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানায় দাও, বাইতান, একটা ঘর, ইনদাকা, তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর দিবা। বুয়ুতুন বহুবচন, বেশি ঘর চাইলেন না, চাইলেন মাত্র কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? কিন্তু সেই ঘরটা চাইলেন কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহ, ইনদাকা, তোমার সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়া তুমি আমাকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় করে নাও। আমি চলে যেতে চাই। শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ করে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে জানান দিয়ে দিলেন, হকের পক্ষে টিকে থাকতে গেলে এমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ।